দুইজন দুই রানে, দুইজন দুই খাতে, একজন বুকে। সীমার বসলো বুকে, সরে চালাইল গলাতে। হুসাইন ডাক ডাক সীমার, কিয়ামত পর্যন্ত গলা কাটতে পারবি না। এই গলার মধ্যে আমার নানা ভাই চুমা দিছে। শহীদ করতে পারবি না, তোর আশা পূরণ হবে না। যদি পূরণ করতে চাস আমাকে নামাজ পড়ার সুযোগ দে। নামাজটা পড়ে নেই, তারপরে কোথায় দিয়া করলে শহীদ হব সেটা তোরে দেখাবো। ইমাম হুসাইন নামাজ ছাড়লেন না, নামাজ পড়লেন। নামাজ তো ইমানদারের জন্য ফরজ। হুসাইনের পক্ষে, হাসাইনের পক্ষে, আওলাদের রাসূলের পক্ষে যারা, তাদের জন্য নামাজ। আল্লাহর ওলিদের পক্ষে যারা, তাদের জন্য নামাজ। গাউসে পাকের জন্ম, খাজা খাজা গরিবে নওয়াজের জন্ম। ইমাম হাসান ও হুসাইনের দুইজনের বংশ থেকে। খুব মনোযোগ। বেলায়েত ছিল আল্লাহর খাতে, আল্লাহ দিল নবীর খাতে, নবী দিল আলীর খাতে, আলী দিল গাউসে পাকের খাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। একটা নবীদের যুগ, একটা ওলিদের যুগ। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তুমি মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করব তোমার মুর্শিদে। বন্ধুরে, আল্লাহ নিজেও মুর্শিদ। খুব মনোযোগ। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মেলে না, এ কথাটা রমিয়ে কই। বন্ধু মনোযোগ। ইমাম হুসাইন শহীদ হল, গর্দান দিয়া ছড়ি চালাইল, শিরোচ্ছেদ করল। হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হল। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকি রইতেছে। হুসাইনের রক্ত মোবারক বাকির হয়েছে। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে, কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে। আকাশে সূর্য গ্রহ লেগেছে। 3 দিন 3 রাত্র আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে। সূর্য দেখা যায় না, সূর্য গ্রহ লেগেছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, নিজের জন্য না, নবীর উম্মতকে তরাইবার জন্য। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। আওলাদ রাসূলের নারীগণকে বন্দী করে ফেলেছে। আওলাদ রাসূলের লাশ কারবালার প্রান্তরে পড়ে আছে, শির পড়ে আছে। এজিদ বাকিনী মদ খাইয়া ঘোড়া দৌড়াইতেছে। এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে। বাতাসের প্রখরতায় বালু গিয়া পরে পরে টাল হইতেছে। 3 দিন চলতেছে। মুসলমানের অভাব নাই, কিন্তু আওলাদ রাসূলকে দাফন করার মতো কোনো মানুষ নাই। ইমাম হুসাইনের শির মোবারকটা কাইটা 36টা তলোয়ারের ফোঁস দিছে। দিয়া মাথাটারে বল্লমের মাথার মধ্যে গেইতা দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। আওলাদ রাসূলের নারীগণকে বন্দী করে নিতেছে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের এক ডাক্তার, খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করে, তোমরা কোথায় থেকে আসছো? কারবালার প্রাণ মাঠ থেকে। ইমাম হুসাইনের খবর কি? আওলাদ রাসূলের খবর কি? এই যে বল্লমের মাথার মধ্যে শিরটা দেখতেছো, এটা হুসাইনের শির। এজিদ বাহিনী আনন্দ করে শির নিয়ে যাইতেছে টাকার লোভে। খ্রিস্টান পাদ্রী চোখ থেকে পানি ঝরতেছে ঝর্ণার মতো। করলি কি? আমরা নবী, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে। আখিরি নবীর উম্মত যদি হয়তো জীবনটা ধন্য হতো। ওই নবীর আওলাদ রে কেমনে তোরা শহীদ করলি, কেমনে তোরা আঘাত করলি। যে আওলাদের শানে নামাজের মধ্যে দুরূদ না পড়লে নামাজ হয় না। বন্ধুরে,
খ্রিস্টান পাদ্রী বলতেছে কত টাকা পাবি? 1 লক্ষ অথবা 1.5 লক্ষ। আমি 70,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দেব, একটা রজনী আমার ঘরে থাকবি, বেড়াইবি। এজিদ বাহিনী কেল্লা নিয়ে গেলে পুরস্কার পাবো, কেল্লা কাইটান চট পুরস্কার তো আজকে গেল পাবি, কালকে গেল পাবি। আমি 70,000 স্বর্ণ মুদ্রা দেব, বিনিময় একটা রাত্র আমার ঘরে থাকবি, আমি তোদের মেহমানদারি করব। আওলাদের রাসূলের নারীগণকে একটা রুমে রাখলো। ইমাম হুসাইনের শির মোবারকটা একটা রুমে একটা সিন্ধুকের ভিতরে রাখলো। এজিদ বাহিনীর আরেকটা রুমে ঘুম পাতাইলো। রাত্র যখন গভীর হয়ে গেছে, এবার খ্রিস্টান ডাক্তার হুসাইনের শির মোবারকটা যেই রুমের মধ্যে আছে, এই রুমের মধ্যে যাইয়া সন্দুকের ডাকনালা আলগি দিছে। আকাশ থেকে নূরের সিঁড়ি এসেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। ডাক্তার দেখতেছে হাজার হাজার সবুজ রঙের পাখি আইসা আইসা হুসাইনের ঠোঁটে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, নাকে চুমা দিতেছে, কপালে চুমা দিতেছে। গড়ে 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 চুমা দিয়ে দিয়ে বিদায় হইতেছে। হঠাৎ করে দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। শুশু একটা আওয়াজ শোনা যায়, পাদ্রী বেহুশ হইয়া যায়। নবী ডাক ডাকো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হই। আমার ভাইকে ভালোবেসে চোখের পানি জড়াইলি, 70,000 স্বর্ণ মুদ্রা তুই কুরবানি দিলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি পাগল হইয়া তোর কাছে আইছি, তুই কি চাস কর। নবী, আমি কিছু চাই না, হুসাইনের গোলাম হতে চাই। নবী কে শুধু হুসাইনের গোলাম না, আমি নবীর গোলাম তোরে বানাইছি। আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না? হাত দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর পক্ষে না বিপক্ষে? আওলাদের রাসূলের পক্ষে না বিপক্ষে? আল হাসানু সাইয়্যিদু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা বেহেশতের দ্বার দাঁড়ি না, দুজখের বই করি না। আল্লাহ হাসরের মাঠে বলবে আল্লাহর হাবিবকে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী কইবা, আমার একটা উম্মত ব্যস্ত যাইতো না। কোন কি আপনার উম্মতের জন্য ব্যস্ত বানাইছি, যাইব না তো যাইব কই? তুমি কেমন কারিগর, কেউ তোমারা দেখছে না, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমারে, দেখা দাও ময়দানে মহাশরে। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, উম্মতে মুহাম্মদীকে এক নজর দেখা দিবে। লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। জোর করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর পক্ষে থাকবেন, অলির পক্ষে থাকবেন। নবীর ভালোবাসা, অলির ভালোবাসা নিয়ে কবরে যাবেন। বন্ধুরে, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে। আল্লাহর অলিগণ কি করবে? মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি? ও মোল্লা যে শোনো, সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? আমরা ইচ্ছা করে যাই না, আল্লাহ যাইতে কই বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলি হলো ওসিলা দিব আল্লাহ, কে দিব? ওসিলা হচ্ছে ওলি আল্লাহ। আমরা ওলিদের কাছে কেন যাই? মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, রাস্তার মধ্যে একটা অবলা নারী, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কো, হুজুর আপনার বাড়ি কই? কো আপনার পরিচয় কি? কো আমি মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? তোর পাহাড়ে। কেন যান? আল্লাহর সাথে কথা কইতে। মুসা নবী গো, আমার একটা আরজি নিবেননি। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো
সন্তানাদি হয় নাই, কোনো সন্তান নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আর সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। মেয়েটা ডাক ডাক, নবী গো, নবী গো, আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমার কাছে জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্ভে কোনো সন্তান আসে কিনা, কোনো সন্তান পাবো কিনা। আল্লাহ গো মুসা, তুই গিয়া মেয়েটারে কইয়া দিবি মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। মুসা নবী আইসা সংবাদটা জানাইছে, মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেছে, ঘরে বসে মেয়েটা কাঁদতেছে। কোন দিন কোন টাইমে স্বামী তাকে ডিসাইড করে ফেলে, এমন সময় তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই স্বামী নারাজ, আরেকদিকে আইসা যদি খানা পানি না পায় স্বামী হবে আরো নারাজ। অল্পগুলি আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, আটাগুলি কাই করতেছে, রুটি বানাইবে, স্বামীরে খাওয়াইবে। আটাগুলি কাঁদতেছে, কাই করতেছে, চোখের পানি টপ 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 পড়তেছে। এমন সময় একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর পাগলে কান্নাটা শুইনা ঘরের দরজার সামনে আইসে, আইসা কমা এমন করে কান্দো কেন গো মা, কি তোমার ব্যথা বেদনা? মহিলাকে, তুমি পাগল মানুষ, তুমি বুঝদা না, এত বড় একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নাই, কোন দিন কোন টাইমে স্বামী ডিসাইড করে ফেলে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসে, আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক ডাকো মা, ও মা, পেটে বড় খিদা গো মা, তোমার দুঃখ কষ্ট আমি শুনছি, এবার আমার কষ্টটা তুমি শুনো না। কি তোমার কষ্ট? আমি 7 দিন পর্যন্ত অনাহার গো মা, পেটে বড় খিদা, একটা রুটি আমারে দাও না, একটা রুটি আমারে খাওয়াও না। একটা রুটি যদি আমারে দিতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন বন্ধুরে, আল্লাহর ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে কেন কইছে উকিল ছাড়া হাকিমে কেস নেয় না? আল্লাহর ওলি ছাড়া আল্লাহর কাছে কইলে আল্লাহ শুনে না। খুব মনোযোগ। এবার মেয়েটাকে এত বড় একজন নবী কইছে, আল্লাহ না করছে, আর পাগল বেটা কইলে বলে আল্লাহ আমারে ছেলে দিব, এটা তো সম্ভব না। আচ্ছা রুটি চাইছে, রুটি খাওয়াই দেই, রুটিটা পাগলের মতো খাইছে, হায়াক মাখি দানি বারণ খলো না। আর একটা রুটি যদি আমারে দিতা, তাইলে রুটিটা হায়া কইতাম আল্লাহ তোমারে 2টা ছেলে দিত। মহিলাটা কইতেছে, পাগলা কই কে রে, এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলে কইলে বলে আল্লাহ আমারে 2টা ছেলে দিব, এটা কি সম্ভব নি? আচ্ছা রুটি চাইছে, রুটি খাওয়াই দেই। এবার 2টা রুটি খাওয়াইছে, এবার 3 নম্বর রুটিটা ছায়া কমা, 2টা রুটি খাওয়াই লাখি দানি বারণ হলো না। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা, হায়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। তৃতীয় রুটিটা দিয়ে দিল। তৃতীয় রুটিটা খাইয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই? জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ কোন। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, জুব্বাটা খুললে আমি আল্লাহরে দেখতে পাই। ওলি যেখানে আল্লাহ সেখানে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আমার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি। এই চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবেন না, এই চেহারাটা আপনার না, এটা আল্লাহর সুরত। জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা, আপনি আমার মা বাবা,
কারো চেহারা বাবার মতো, কারো চেহারা আমার মতো। আপনি আমার নকশা, আপনার মা বাবা, বাবা আদমের মা নাই বাবা নাই, মা খাওয়ারও মা নাই বাবা নাই, এরা হইল কোন নকশা? আল্লাহর নিজের কুদরতি হাতে খুদার নিজ শুরুতে বানাইলো বাবা আদমের। আদম শুরুতে কোনোদিন দুজখে দিবে না, জীব জানোয়ার পশু পাখির শুরুতে দুজখে দিবে যে যার কাজ করেছে, যে যার কাজ করেছে, যে পশুর কাজ করেছে পশুর শুরুতে, যে গরুর কাজ করেছে গরুর জগতে, যে হাইওয়ানের কাজ করেছে হাইওয়ানের জগতে, যে 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 পশুর কাজকর্ম দুনিয়াতে করেছে ওই শুরুত দিয়ে তারে দুজখে দিবে। মানুষ শুরুতে কোনোদিন দুজখে দিবে না। খুব মনোযোগ করে বন্ধু, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পইরা গেলাম বিষম। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এই সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই। ওলি আল্লাহর কাছে কিরে যাই, পীর মুর্শিদের কাছে কিরে যাই,